লাল কোনটা বলেন? লালটা বলে আপনার এই যে আর এটা কি পাকিস্তানি অরিজিনাল 220 কোনটা পাকিস্তানি? আর কালার বাট 280 কালার বার্ড 280 280। আচ্ছা সোনালী একটা বলেন যেটা কোনটা? এই সোনালী আর পাকিস্তানি 300 ওই দেখি ওটার খাঁচা কোনটা? এটা কি পাকিস্তানি? আর সোনালী কোনটা? এটাকে কি বলে? কালার বার্ড। কালার বার্ড বলে বিক্রি করেন, কালার বার্ড বলে বিক্রি করেন। ঠিক আছে, লেখা আছে কালার বাট। যাওয়ার পরে কি চেঞ্জ হয়ে যায়? না এখানে লেখা থাকে। দেখি দেখে লেখা দেখান তো আজকে বিক্রি দেখান, ব্রয়লারের বিক্রি দেখান। বলার একটা 1 কেজি 180 টাকা বুঝছেন? হুম একটা 1 কেজি 180 টাকা। 220 কোনটা বিক্রি করবেন? 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম 220 টাকা। এই কি বলে ওটা তো আরেকটা। না এটা বলার। এটা আজকে ডেট দেন না 22 তারিখ। হ্যাঁ 22 তারিখ। তো 1 কেজি কিনছে বিক্রি করছেন একটা 180 টাকা। 1 কেজি একটা 1 কেজি 200, 1 কেজি 200 দাম 220। ঠিক আছে। এটা কি 1 কেজি 180? 180 এরকম বই না স্যার। ঠিক আছে, বেশি বিক্রি করবেন না। আজ কাপ্তান বাজার থেকে আনেন, ক্যাশ মেমো রেখে দিবেন। ঠিক আছে, ক্যাশ মেমো না পাইলে কিন্তু জরিমানা করবো। হ্যাঁ রাখবেন। ব্রয়লার কত বিক্রি করেন? 180। আর লাল কোনটা? লাল আর ওই যে এটা কি? এটা কখনো কি সোনালী? 320। কোনটা খাঁচার মধ্যে? এটা অরিজিনাল। আর ডুপ্লিকেট কোনটা? ডুপ্লিকেট আছে? আছে আছে। ডুপ্লিকেটটার নাম কি? গ্যালাক্সি কোনটা? অরিজিনাল সোনালী। গ্যালাক্সি বিক্রি করেন না? লেয়ারের দাম কত? লেয়ার 270 টাকা। এটা তো এই যে নতুন কাইটা লিখছেন বোঝা যাচ্ছে। কোনটা? মাত্র মুছে লিখছেন। না না এটা তো অনেক আগে লেখা। আমরা যাওয়ার পর চেঞ্জ হয়ে যাবে? না অবশ্যই না। ছিল। এটা কি লাল? হ্যাঁ, লাল। দে, আজকে একটা লাল বিক্রি দেখান তো। এই যে কাস্টমার আছে। খাতা নিয়ে আসেন, লাল এই বিক্রি দেখান। কাস্টমার সাহেব আপনি বলেন কত করে কিনেছেন? লাল কত করে কিনেছেন? কি বলছি কত কত? নিয়েছে? 180 180 মানে ব্রয়লারটা আর কি। ব্রয়লারটা। এই সাদাটা হবে। ঠিক আছে। ওই লালের কাস্টমার কে? 70 নিছে। ভাই কত নিয়ে কিনছে? 270। 270। মূল্য তালিকা কই? ব্রয়লার 180। এই সোনালী এদিকে আসেন, সোনালীটা বুঝান। 320। সোনালীটা কই? হ্যাঁ ওটা সোনালী। কালার কোনটা? কালার বার্ড আমার কাছে নাই। নাই। এগুলা কি? এগুলো সোনালী। ওটা সোনালী, এটা সোনালী। জি, জি। বড় ছোট আছে? জি। আচ্ছা ওই যে এই মুরগিটা দেখি দেখুন সোজা মাথা কিন্তু হ্যাঁ এটা। এটা সোনালী। আচ্ছা ওই যে 320 টাকা বিক্রি করছেন, জি। খাতা আছে না? খাতা দেখান তো, খাতা দেখান। মেমো না খাতা। না আজকে বিক্রি লিখে রাখছেন না খাতা? কাস্টমার সেটা কথা। খাতা দেখান। এই ফারুক ভাইকে খাতা দেখান, আজকে বিক্রি খাতা দেখান। কলমটা রেখে দেন। এই তো 380 বিক্রি করছেন আপনি। এই 380 বিক্রি করছেন এগুলা ওই যে মানে বিক্রিতে যায় তা লেখা আর কি, কেজি ওগুলো লেখা হয় না। কেন লেখেন না কেন? আমরা আগে যেভাবে লিখছিলাম ওইভাবে লেখা। 1 কেজি মাপের এই যেখানে তো 1 লিখছেন। না ফিস, এটা ফিস আর এটা দাম। আমরা ওয়েট লেখা হয় না, সবসময় এরকম লেখা হয়। ওয়েট না লিখলে আমরা বুঝবো কিভাবে? সবগুলো মুরগি 380 করে বেচলেন। না এই যে 380 তো সব 330, 310, 380, 380, আপনার কাছে 500, 200। 1 কেজির একটা হয়নি? 1 কেজির নিরপেক্ষর ভুলটা 1 কেজি হয়েছে এরকম একটা যেখানে হয়নি? আছে তাই তো। এটা গতকালের। আর ব্রয়লার কত বিক্রি করছেন? ব্রয়লার 180 ধরে এদের সাথে খাতাটা পাচ্ছি না। 180 আজকে বিক্রি হয়নি। ব্রয়লার 180 আজকে বিক্রি হয়নি। ব্রয়লার আজকে বিক্রি করেননি? আপনি যদি আমার একটা মাইক দিয়ে দেন তাহলে ব্রয়লার কোথায়?
এবার ভাই বলা বিক্রি করা হয়েছে খাতা কো বুঝতেছেন না আপনি এভাবে খেয়ে এটাতে লিখছেন তার মধ্যে এই কটাই আছে যেটা শুনতে খারাপ বলেছেন মানে কি ব্রয়লার বিক্রি হয়নি আপনার? কক বলছে মানে 5-7 তার বলা হয়েছে 4-5টা ক্যাশ মেমো রাখেন, ক্যাশ মেমো, ক্যাশ মেমো বউবাজার থেকে কিনছেন দেখি। এটা কি মুরগি আপনার? এটা সোনালী মুরগি ওটা বড় এটা ছোট? জি এটা কি মুরগি, এগুলো বুঝবে কিভাবে? ব্রয়লার মুরগি কয় কেজি? 93। আর ভাই বেশি না যায় আর ভাই কয় কেজি? 93 কেজি বাগদা। 15,300, 15,300 ভাগ 93, 164। এই ব্রয়লার তো আপনার 164 কেনা পড়ছে, জি 164 কেনা পড়ছে। এটা 63 টাকা পড়ছে আচ্ছা 63 হইলে আপনার তো 180 টাকা, তো প্রায় 20 টাকা ব্যবধান করে ফেলছেন কেন? 20 টাকা হন আরো বেশি লাগে তো স্যার কেন? বেশি এখন আমাদের তো খরচ বেশি কি পরিবহন? না আমাদের মনে হয় ওইখান থেকে মনে করেন এই গাড়ি ভাড়াও আছে আবার মনে করেন ভ্যান ভাড়া 60 টাকা চাঁদা রাখি যায় তারপরে আবার মনে করেন চান্দা কিসের বুঝি না, চান্দা কিসের? এই গাড়ি দিতে মাল আনি না আমরা সময় টোল হিসেবে 60 টাকা রাখে কোথায় রাখে? এই যে কাপ্তানে কাপ্তান বাজারে কে টোল হিসাবে রাখে? এখানে ওইখানে লোকেরাই ওগুলা কি কোনো ক্যাশ মেমো দেয়? না দেশের দেয় ওইখানে সিঁড়ি দিয়ে দেয় আমরা ভাড়া দিই মানে আপনার ওই যে প্রত্যেক ব্যান থেকে 60 টাকা করে, দেখবেন থেকে 60 টাকা এটা বাজারের লোকজন? বাজারের লোক ওইখান থেকে মনে হয় টেন্ডার নেওয়া আছে হয়তো টেন্ডার না রাখবেন কই ক্যাশ মেমো আপনি টাকা দিচ্ছেন ওটা প্রত্যেক ব্যানে 60 টাকা সবার থেকে নেয়? 60 টাকা আবার 40 টাকা মনে করেন যারা পায়ে চালায় না ওটা 40 নেয় আর অটো দিয়ে আনলে তার 60 টাকা এগুলার কোনো ক্যাশ মেমো নাই? ওরা আমরা রাখার লাগে না বুঝছে হেরা সিঁড়ি বানাই দেয় ওটা রাখবেন। আচ্ছা পরিবহন খরচ আর হলো ওই যে দেন হলো 60 টাকা, এর বাইরে আর কোনো খরচ আছে? এরপরে আর এরপরে গাড়ি বাড়তি খরচ হয় এমনি আর। পরিবহন কত পড়ে কাপ্তান বাজার থেকে? এখান থেকে এক খাতা মানে 150 টাকা 200 টাকা এরকম খরচ পড়ে 100। 150-200 টাকা খরচ এক খাঁচার দাম আর আচ্ছা তো 14,000 ভাগ 200, 14,200 ভাগ 85 দেন। এটা কি? এটা গেলে এরা টোল হিসেবে টাকা এটা কাছাকাছি। এরা না ধরে কিভাবে ঠিক করছি এরা ওই যে এই পুলিশ আসলে আর আর্মিরা আসলে চলে যায় 10 পাইলাম না। হ্যাঁ ওই যে কালকে হাতের ফুলে আচ্ছা ভালোটা 85 টাকা, আপনি 100 টাকা কিভাবে বিক্রি করেন? কোথায় থেকে কিনছেন? আচ্ছা দেখি দেখেন তো 85 কিনলে 100 কেন বিক্রি করতে হবে? আমি তো এগুলা জানলে কমে যায় না কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছেন নাকি? ময়লা থাকে কইবার যাচ্ছেন আপনি? তো বস্তা খুলে বিক্রি শুরু করছেন। রশিদ আছে ছোলা আছে আর বস্তা আছে ছোলার? হ্যাঁ আমি এক পদ্ধতি দিই কোথা থেকে আনছেন? মলিবাল দেখি আমাকে ক্যাশ মেমো দেখান। 85 কিনে এনে যদি আপনি 100 বিক্রি করেন কেজিতে আপনার 15 টাকা ব্যবধান। স্যার 15 টাকা আপনি জানলে কমে যায় আমার আপনি যাচ্ছেন কত? আপনি তো বস্তা খুলে বিক্রি করলেন। তারপরে আবার ওই কি এই কষ্ট আছে না স্যার খরচ আছে এই যে স্যার কবে আনছেন? 85 টাকা হ্যাঁ তো না আমি তো বললাম বিশ্বাস করলাম 85। এই 85 টাকা যদি আপনার কেনার পরে 100 টাকা ব্যবধান বেশি হয়, এটা হইতে পারে না। স্যার কিন্তু ওই যে কারণ 100 টাকা কোথাও ছোলা নেই। না ঠিক আছে স্যার না ও স্যার সরি একটা কথা বলতে হবে মনে নেই এই 5 টাকা কম বা বেশি অনেকে দামাদামি করেন 100 তো আমি দাম বললাম যেটা রিয়েলি কাস্টমাররা বলি আপনি ছাড়া অন্য কেউ আসলে যে দাম না না আমার কথা শুনেন, আমি বলি আপনি তো ওই যে মৌলভীবাজার থেকে শুধু ছোলা আনেন নাই, আর অনেক কিছু নিয়ে আসছেন, একসাথে এক গাড়িতে করে নিয়ে আসছেন, আলাদা আলাদা ভাড়া তো দেওয়া লাগে নাই, এক ভাড়া দিয়েছেন। ধরেন আপনি কিন্তু এটা আপনার 15 টাকা ব্যবধান দরকার নাই। ওটা এটা আপনার বোর্ড কই বোর্ড 10 টাকা লাভ দেখি বোর্ড দেন। এটা যে এটা হলো দৃশ্যমান স্থানে ঝুলিয়ে দিতে হবে, এই যে 100 টাকা ওটা আড়াল করে রাখলে হবে না। না আমি 100 টাকা লিখছি এটা কমা, এটা 90 টাকা করেন। স্যার কিনা না 90 টাকা বেশি বলছে, ওই যে কারণ বাজারে 85 আর 80 টাকা বিক্রি করতেছে ওরা। আপনি লেখেন সব ওটা ঠিক করেন। না আমি লিখবো কেন, আপনি যেটা যৌক্তিক ওটা করেন, অন্যান্য বাজারের সাথে আপনি সামঞ্জস্য করে বিক্রি করবেন। জি শিওর আচ্ছা আমি দেখি এটা চেঞ্জ করেন। আর মসুর ডাল কত স্যার 140 কেনা? 120 টাকা দেখলাম, 120 টাকা কেজি আমি দেখলাম এখানে, এই যে 120 টাকা কেনা। দেখা এই যে 15 তারিখে কিনছেন মসুরি 120 টাকা, 120 না 162 ঠিক আছে। 162 হ্যাঁ কোনটা 162 কোনটা? 162 হলো এটা 160 টাকা বিক্রি করেন? না না এইটা দুই রকম আছে একটা হলো যাবে দেখাই এই একটা হলো 162 হ্যাঁ আরেকটা 154 কিনা যেটা 54 এটা 60 টাকা লিখছি আচ্ছা ঠিক আছে 154 60 টাকা লিখছেন। ওটা যদি 154 160 লিখতে পারেন তাহলে ছোলাটা 185 কিনে 100 টাকা কেন হবে? সোলা স্যার একটা ডিফারেন্স একটা সামঞ্জস্য রাখেন। জারি স্যার জানলে ময়লা গেলে আমাদের প্রায় 1.5-2 কেজি কম না না ওটা 90 রাখেন, 90 করেন ওটা। আপনি বললে আমি লিখবো না আমি বললে না, আপনি এটার সাথে মিলান, এই যে মসুরিটার সাথে ওটা করেন, অ্যাডজাস্ট করেন।
100 টাকা চাইলে কিন্তু কেউ 100 টাকা দেয় না, আর আমিও 100 টাকা বেচা না দেখ আপনার চাওয়ারের দরকার কি, আপনার মূল্য তালিকা আছে, যেটা আপনি বিক্রি করবেন ওটা লিখে আর রাখলেন। বিশেষ করে স্যার আমি পাইকারি দিই। দাঁড়ান 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 দাঁড়ান। চিনি কত বিক্রি করেন? চিনি চিনি 105 টাকা। না খোলাটা কত? খোলা তো স্যার আমরা বেচি ও প্যাকেট সব, প্যাকেট। প্যাকেটের দাম 105 টাকা গেছে। যেটা গায়ের রেটে আছে মাল, ওটা গায়ের রেটে আমি। পেঁয়াজ কত বেচেন? পেঁয়াজ স্যার এগুলা কমে বাড়ে, এটা আমি ওদিকে পেঁয়াজের দাম তো এখন অনেক কম, কমে গেছে। কত 40-42 টাকা? না এখন কত? আমি যে রেট পাইছি এটা আমার কিনা পেয়েছি, এটা 54 টাকা 56 টাকা কিনা। এটা কবে কিনছেন? এই যে রসিদ আছে, এই যে এখানে রসিদ, এই যে 56 টাকা। এটা এটা তখন বেশি ছিল, আবার এখন 18 কমছে। তারিখ। এটা আবার কমছে, কালকের খবর আবার কমছে। আমি আনি নাই বলছে পেঁয়াজ না 2 দিন ধরে কম। কম। তাহলে নতুন পেঁয়াজ আনেন 55 আনি। আচ্ছা ওই যে শেষ করতেছি, 55 না, নতুন পেঁয়াজ আপনার 40 থেকে 45 নতুন দাম এটা। যখন আসবে ওটা রেটে ওটা নিয়ে আসেন, এখন এগুলো আছে শুধু। ভালো হয় শুধু এইগুলো আছে। এগুলো বেচা হলে আবার আসলে আমি আবার পাই। তার এই যে আমার চাইলের মেমো, সব মেমো, একের তেলের মেমো আমি সব পার্ট বাই পার্ট রেখে দিই, কারণ ম্যাজিস্ট্রেট আসে আমার দোকানে প্রথম ঢুকে।